আজ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, সেই উপলক্ষে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল বর্ধমানের টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত। এবং এখানে আমরা একটি পথনাটিকা উপস্থিত করব, যেখানে প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সকলকে পথচলতি মানুষদের সবাইকে সচেতন করা হবে। যে প্লাস্টিক আমাদের বাস্তুতন্ত্রের জন্য কতটা ক্ষতিকর, সামুদ্রিক প্রাণীর ভারসাম্যের সঙ্গে গবাদি এবং আমাদের মানব সমাজে দাঁড়িয়েছে এবং আমরা সবাই এইভাবে সেটা থেকে পারি, সেই জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। টাউন হল থেকে এরপরে আমাদের অনুষ্ঠান রয়েছে, এই কাজ আমরা কর্মসূচি করব সগড়াই মোড় এবং তার সঙ্গে সঙ্গে খেজুরহাটি, সেখানেও আমরা করবো এই কাজটি। আজকে আমরা সবাই নিউট্রিশনের স্টুডেন্ট এবং সবথেকে বড় কথা আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সবাই আমরা সদস্যরা এবং তার সঙ্গে সঙ্গে কিছু জনগণ আমাদের সঙ্গে মিলিত হয়েছে এবং আমাদের যে সমস্ত জায়গায় নিয়মিত কাজ করা হয় সেই সমস্ত কচিকাচারা যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। তো আমরা সবাই মিলে একসঙ্গে আজকে এখানে মিলিত হয়েছি একটা পদযাত্রার জন্য। বেশি পাকামি করিস না, যা বলছি তাই কর। তাই ফেলে আসছি গরমে গরুটাকে, তাহলেই ও খেয়ে নেবে। এই গরু এই নে সবজির খোসা খা। আরে আরে প্লাস্টিকটা খাচ্ছিস কেন? ওটা খাস না। যা খেয়ে নিল। যা, কি হলো দেখি তো? গরুটা তো মরে গেল মনে হচ্ছে। ইস, নিশ্চয়ই পলিথিনটা গলার নাভিতে জড়িয়ে গেছে। হায় হায়, সে আমি কি করলাম? দয়া করে সবজির খোসা পলিথিনে জড়িয়ে ফেলবেন। বাড়িতে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে রাখুন এবং সরকারি নির্দেশ মেনে আলাদাভাবে ময়লা কাটবেন। বিশ্ব পরিবেশ দিবস এবছরের যে থিম সেটা প্লাস্টিকের বিরুদ্ধে, এবং আমরা সকলেই নাজেহাল এই প্লাস্টিক নিয়ে। আর প্লাস্টিক আমাদের জনজীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা একে ছেড়েও দিতে পারছি না। আমরা এখানে যে অনুষ্ঠান করছি সেখানেও প্লাস্টিকের ছয়লাভ হয়ে আছে, কিন্তু তবুও তার ব্যবহারকে একটু কম করা, তাকে আরেকটু নিয়মতান্ত্রিকভাবে তার প্লাস্টিককে বর্জ্য হিসেবে পরিত্যাগ করা, এগুলো আমাদের শেখার প্রয়োজন আছে। এই সবকটি ভাবনা নিয়ে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহায়তায় আজ আমরা একটি ছোট্ট র্যালি এবং পথনাটিকা উপস্থাপন করলাম। আমরা আগামী দিনে এখান থেকে সচেতনতা আরেকটু বৃদ্ধি করব এবং নিজেদেরকে আরেকটু সমৃদ্ধ করব, এইটুকু বলি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে বিভিন্ন সংগঠনগুলো নিজেদের বোঝাপড়ার মধ্যে পরিবেশকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে এবং দূষণমুক্ত করার উদ্দেশ্য নিয়ে একটা র্যালির ব্যবস্থা করেছিল বর্ধমান টাউন হল থেকে ম্যান্ডেলা পার্ক পর্যন্ত। তো আমাদের সংস্থার নাম হচ্ছে স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন। সাধারণত গ্রামীণ চিকিৎসকদের সংস্থা। আমরা চেষ্টা করছি সাধারণত স্বাস্থ্য বিষয়ক জিনিস নিয়ে এখানে আলোচনা করতে। স্বাস্থ্যক্ষেত্রে যে বর্জ্যগুলো ব্যবহৃত হয় বা বায়োমেডিক্যাল যে ওয়েস্টগুলো, সেইগুলো ঠিকঠাক কিন্তু মানুষ সচেতন নয় বা ঠিকঠাক জায়গায় ব্যবহৃত হচ্ছে না বা ঠিকঠাক ডিস্ট্রয় করা হচ্ছে না। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন বোর্ড যেরকম নিয়মকানুন করে দিয়েছেন যে রেড বাস্কেট, ইয়েলো বাস্কেট, বাস্কেট কোটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন, সেই বাস্কেটগুলো ঠিকঠাক ব্যবহৃত হচ্ছে না। যেমন রেড বাস্কেটে যেগুলো রিউজেবল বা পুনরায় ব্যবহারযোগ্য সেই জিনিসগুলো রাখা হয় এবং ইয়েলো বাস্কেটে যেগুলো ডিস্ট্রয় করতে হয় খুব তাড়াতাড়ি, হিউম্যান অ্যানাটমিক্যাল বডি পার্টস যেমন তুলো, বট, এইগুলো খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় করার প্রয়োজন হয়। কারণ আমরা যে নার্সিংহোম বা হসপিটালে যাচ্ছি রোগ মুক্ত হতে, আমরা একগুচ্ছ রোগ নিয়ে বাড়ি ফিরছি, এই সম্বন্ধে আমরা কিন্তু সচেতন নই। আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু বারোশালী বা নার্সিংহোম কর্তৃপক্ষের কিছু লোক অসচেতনতার অভাবে ওনারা কি করছেন, সেগুলো যেগুলো আনঅথরাইজড ডিলার সেখানে বিক্রি করছে, যার ফলে ঠিকঠাক করে এগুলো ব্যবহার হচ্ছে না। এগুলো সাধারণত সরকার যেমন নিয়মকানুন করে দিয়েছিল অথরাইজ কোনো ভেন্ডারকে এগুলো
যেন ঠিকঠাক করে এগুলো মানুষ সচেতন হয়। সেই জন্য আমাদের আজকে পথনামা স্বাস্থ্যক্ষেত্রে বর্জন